সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলঝরা ইউনিয়নের রাস্তার কাজ অসমাপ্ত রেখে কয়েক কোটি টাকা নিয়ে ভেগেছে ওয়ামি কন্ট্রাক্টর। 4 গ্রেডের রড দিয়ে অল্প কিছু কাজ করে পুরো টাকা নিয়ে ভেগেছে আওয়ামী কন্ট্রাক্টর। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজে। সাভারের রাজফুলবাড়িয়া শিল্প অঞ্চল, তাই কয়েক লক্ষ জনসাধারণের বসবাস। এখানে শিল্প প্রতিষ্ঠানই বেশি। সে তুলনায় রাস্তাঘাট দেখলে যে কেউ মনে করবে এর এলাকায় গরু, বাছুর ও পশু চলাচলের রাস্তা। এ কারণে কয়েক কোটি টাকা রাস্তার তৈরির কাজের বরাদ্দ আসে। তেঁতুলঝরা ইউনিয়ন মোড় থেকে জোরপুল ও সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত 4 গ্রেডের রড দিয়ে নির্মাণ করার কাজ ছিল বরাদ্দ সম্পূর্ণ নিয়ে ভেগেছে আওয়ামী কন্ট্রাক্টর। বর্তমান আওয়ামী কন্ট্রাক্টর লাপাত্তা। আওয়ামী নেতারা সেই সাথে তাদের সাথেও লাপাত্তা হয়েছে। লাপাত্তা হওয়ার ফলশ্রুতিতে জনসাধারণ ভোগান্তিতে পড়েছে। জনসাধারণ আক্ষেপ করে বলে, সারা বাংলায় দুর্নীতি আর লুটপাট এর নাম আওয়ামী লীগ, আওয়ামী সরকার। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাভারের রাজফুলবাড়িয়া, এটা তেঁতুলঝরা ইউনিয়নের। তো এখানে যে রাস্তাটি, সড়কটি দেখতে পাচ্ছেন, তো কোনো অজ্ঞাত কারণে যে রাস্তাটি আছে, যে 4 গ্রেডের রড দিয়ে তারা কাজ করেছে, অবশ্য একটা কোনো অজ্ঞাত কারণেই কাজটি বন্ধ হয়ে গিয়েছে। আর বিশেষ করে এই কাজগুলো শুনতে পাচ্ছি, বিশেষ করে এই কাজগুলো মূলত হচ্ছে আওয়ামী লীগের যারা লোকজন, অর্থাৎ নেতা বা কর্মী, তারা টেন্ডারগুলো পায়। যার ফলশ্রুতিতে যে রাস্তার যে মাসে নেই, বছর নয়, মাসের 1 মাসও যায়নি পূর্বে, আমি সেই ফুটেজটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই রাস্তাটি ভেঙে গিয়েছিল, অর্থাৎ যে রাস্তাতে আমি দাঁড়িয়ে রয়েছি। তো পরপর আমরা স্বাধীন বাংলা নিউজে পরপর কয়েকটি প্রতিবেদন আমরা করেছি এর মধ্যে। তো যে রাস্তাটি আছে, এই রাস্তাটি তারপরে হয়ে অজ্ঞাত কারণে বাকি কাজটি বন্ধ রয়েছে। তো এইদিকে তেঁতুলঝরা মোড় থেকে সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং পাশে যে আমি যেখানে ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটাতে বরারি বলে, এবং বরারি থেকে জোরপুর নামক স্থান। জোরপুর স্থান অনেক প্যাকেজ করার পরে যে অর্ধেক কাজটি হয়ে বন্ধ হয়ে গিয়েছে। কোন অজ্ঞাত কারণে এটা জানা নেই। তবে যেহেতু টেন্ডারগুলো সরকারি দলীয় লোকজন পায়, তাই তাদের যদি কোনো অপরাধ হয় বা কোনো অপরাধ করে বা শাস্তিমূলক ব্যবস্থা হয় না, কিন্তু জনগণের ভ্যাট ট্যাক্সের বিনিময়ে যে টাকাটা হয়, সে টাকা দিয়ে এই রাস্তার যেহেতু সরকারি লোকজন তারা এই রাস্তাগুলো টেন্ডার নিয়ে কাজ করেছে এবং তারা বিভিন্ন মেটেরিয়ালস কম দিয়েছে এবং রাস্তাটা ভেঙে গিয়েছে, তাদের শাস্তি না হওয়ার কারণে এই সমস্ত রাস্তাগুলো, অর্থাৎ সরকারি যে অবকাঠামো আছে, জনগণ ভ্যাট ট্যাক্স, সেগুলো ঠিকমতো হয় না। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।